চাকরির প্রলোভনে ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন। গাইবান্ধার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশবার্তা নিউজ.com। গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৩ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবক। ২৬ মার্চ মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ আবু হানিফ তুহিন, পিতা আবুল কালাম আজাদ, সাং থৈকরের পাড়া, থানা সাঘাটা, জেলা গাইবান্ধা জানান, মোহাম্মদ সবুর হোসেন, মোসাব্বা শাপলা বেগম ও মোসাব্বা সামিয়া আক্তার নামের ৩ ব্যক্তি তাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত জুনিয়র ফিল্ড অফিসার পদে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তিনি অভিযোগ করেন, প্রায় ১১ মাস পূর্বে ওই ৩ জন ব্যক্তি ভুয়া নিয়োগপত্র প্রদান করে তার নিকট থেকে ১৩ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তার চাকরিটি ভুয়া বলে প্রমাণিত হলে তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে স্ট্যাম্পে লিখিত চুক্তি প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও তারা টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ২৬ মার্চ ২০২৬ তারিখে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের হুমকি দেন। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও হুমকি প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন। ভুক্তভোগী আরও জানান, উক্ত ঘটনার একাধিক স্থানীয় সাক্ষী রয়েছেন যারা বিষয়টি সম্পর্কে অবগত। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন, ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে তার কষ্টার্জিত অর্থ উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বিষয় চাকরির প্রলোভনে ১৩ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করার অভিযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হানিফ তুহিন, পিতা আবুল কালাম আজাদ, সাং থৈকরপাড়া, থানা সাঘাটা, জেলা গাইবান্ধা।